উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ওরা তো শিবির স্যার পুরো অংশটা একটা রেকর্ড করছে, কেউ না কেউ পাশে থেকে রেকর্ড করছে, রেকর্ড করে আবার করছে কি যে পুরো অংশটা না দিয়ে মাঝখানে ছোট একটা অংশ যেটা একটু চটকদার টাইপের। পুলিশকে একটু মুখোমুখি দাঁড় করানো একটা হীন বা অপচেষ্টা এটা, যে এখন হচ্ছে সাউন্ড গ্রেড মারতে হবে, এখন হচ্ছে পানি নিক্ষেপ করা, যে বিষয়গুলো এটা যখন দিচ্ছে সেটাও কিন্তু হচ্ছে রেকর্ড করা। পরবর্তীতে যখন ওই যে আন্দোলনকারীরা দেখে তখন মনে করবে ইনস্ট্রাকশন তো আমিই দিছি। ইতিপূর্বে আমি বলেছিলাম আমার যে ওই যে 32-এর যেদিন যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরপরই বিশেষ করে আমি যখন আমার সিনিয়র এক স্যারের সাথে আমি কথা বলছিলাম, কথা বলার একটা পর্যায়ে যে বিষয়টা আমরা যেটা নিয়ে খুব বিতর্ক হলো, তো এটা আসলে ওই পুরো অংশটা একটা রেকর্ড করছে, কেউ না কেউ পাশে থেকে রেকর্ড করছে, রেকর্ড করে আবার করছে কি যে পুরো অংশটা না দিয়ে মাঝখানে ছোট একটা অংশ যেটা একটু চটকদার টাইপের, যেটাকে প্রকাশ করলে হয়তো কোনো একটা পক্ষ খেপবে বা কোনো একটা পক্ষর মধ্যে মানে ব্যাপক সমালোচনা তৈরি হবে, এরকম মানে আমাদেরকে পুলিশকে একটু মুখোমুখি দাঁড় করানো একটা হীন বা অপচেষ্টা এটা। তো এই নিশ্চয়ই এটা করছে একেবারে উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ওরা তো শিবির স্যার, কিন্তু এর সামনের অংশ কী ছিল পিছনের অংশ কী ছিল সেটা কিন্তু কিছু দেয় না। এবং এই জিনিসটা যে সে রেকর্ড করলো পাশ থেকে, এখন সে যেই রেকর্ড করুক, এটা তো কোনো দিক থেকে সেটা আইনগত বলি, নৈতিক বলি, ধর্মীয় বলি, কোনো দিক থেকে এটা সঠিক না বলে আমি মনে করি। এবং এটা আমাদের আসলে সব দিকে মানে সব মিলে যে একটা নৈতিক অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, এটারই একটা বহিঃপ্রকাশ। তো এইটা যেন ভবিষ্যতে এটা না হয়, আমরাও সচেতন থাকবো। আমারও অনেক শিক্ষা হয়েছে যে আমার সিনিয়র স্যারের সাথে যখন কথা বলি বা অন্য অন্য যে বিষয়গুলোর গোপন কথা বলি, যেটা আমি পাবলিকলি বলতে চাচ্ছি, এটা বলেও নাই। তো এই বিষয়গুলোর এটা কেন যেন না আসে সে ব্যাপারে আমরাও সচেতন থাকবো। আর সেক্ষেত্রে আমার সাথে যারা আছে বা আশেপাশে যারা থাকে বা সাংবাদিক থেকে শুরু করে এখানে ফ্রিল্যান্সার, ইউটিউবার বা মজর সাংবাদিক যারা আছে সবারই কিন্তু সবাইকে একটু এই বিষয়টা নিয়ে একটু সতর্ক থাকা উচিত যে এটা তো সবাই তো খারাপ না, বা সবাই এখানে যারা ছিল, তো এইটা যে করছে সে হয়তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে করেছে। তো এটা আমি সবাইকে দোষারোপ করবো না, ঢালাওভাবে দোষারোপ করার কোনো সুযোগ নাই। সবাই আসলে অনেক কোঅপারেটিভ, অনেক কাজ করে, অনেক হেল্প করে আমাদের, এবং আমরা একসাথে মাঠে ঘাটে রাস্তায় প্রান্তরে আমরা কাজ করে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি সবাইকে দোষ দেওয়ার কিছু না। এখানে কিছু আছে যারা ইয়েলো সাংবাদিকতা করার চেষ্টা করতে পারে বা করে, বা এইরকম যারা একেবারে সংখ্যায় হয়তো বা নগণ্য, তো এই তাদের ব্যাপারে আমাদের সবারই সতর্ক বা সজাগ থাকা উচিত। প্রাইভেসির বিষয়টা বললে আমারটাই আমি যখন যাই, যখন যে কোনো একটা আন্দোলন ফেস করতেছি অথবা যে কোনো অ্যাক্টিভিটিস করতেছি, এখানে অনেক বিষয় থাকে যেগুলো হয়তো আমাদের ইন্টারনাল যে বিষয়গুলো থাকে, যে আমি আমার ফোর্স, আমার অফিসারকে ব্রিফ করতেছি বা তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি যে এখন হচ্ছে সাউন্ড গ্রেড মারতে হবে, এখন হচ্ছে পানি নিক্ষেপ করা, যে বিষয়গুলো এটা যখন দিচ্ছে সেটাও কিন্তু হচ্ছে রেকর্ড করে বা সেটাও আমার কাছে থাকে। তো এই বিষয়গুলো পরবর্তীতে যখন ওই যে আন্দোলনকারীরা দেখে তখন মনে করবে ইনস্ট্রাকশন তো আমিই দিছি বা ইনস্ট্রাকশনটা আমরাই দিচ্ছি। তো এই যে দেওয়ার কারণে তারা একটা পার্সোনাল যে একটা যে শত্রুতা, এই শত্রুতাটা তৈরি হয় এবং তারা মনে করে যে তারা আমাদেরকে একটা মানে একেবারে অন্যরকম একটা মানে তাদের খুবই ঘোরতর শত্রু হিসেবে মনে করে। তো এই বিষয়গুলো যেন একটু সাংবাদিক যারা আছে তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করেন। তখন এমনি কি হচ্ছে না হচ্ছে আমি কখনো আমরা বলি না যে আপনারা এটা দেখায়েন না বা এই তথ্য প্রচার করেন না বা এই জিনিসগুলো প্রচার করেন না। আমরা সবই বলি আপনারা ওপেন, আপনারা তথ্য এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপনাদের একবারে অবাধ স্বাধীনতা, এখানে কেউ আমরা কোনোদিনও আমরা বাধা দেবো না বা কোনো কিছু করবো না। কিন্তু আমাদের যে প্রাইভেসিগুলো বা আমাদের যে বিষয়গুলো আছে ইন্টারনাল বিষয়গুলো, এগুলো যেন না আসে বা না কাভারেজ দেওয়ার একটু করা থেকে একটু বিরত থাকা উত্তম বলে আমি মনে করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।